রাজধানীর বাংলা একাডেমিতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে নিখোঁজ পরিবারের সদস্যদের নিয়ে এই আলোচনা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন সারা দেশে গুমের শিকার ভিকটিমের পরিবারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা তুলে ধরেন তাদের ভয়াল সেই দিনগুলোর কথা। অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি, যে বিষয়টি বুঝতে পেরেছি সেটি হচ্ছে এক ধরনের হাত পা বেঁধে সাঁতার কাটতে দেওয়ার মতো অবস্থা। যখন সিদ্ধান্ত নিয়েছি রাজনীতিতে ফেরত আসবো, তখন আমাকে একটা কথা বলেছিলাম, এবার যদি গুম করে দেয় আর তালাশ করো না, আব্বার কবরের পাশে একটা ইটা রেখে দিবা, মনে করবা ওখানে গেছে, কারণ এবার ফিরে আসবো। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে কয়েকটি দল ধোঁয়াশা সৃষ্টির পাশাপাশি দলগুলোর মাঝে ঐক্যের ফাটলের চেষ্টা চালাচ্ছে। বৈষম্যহীন ন্যায় বিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে, পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের ভূমিকা রেখেছেন, সবার মধ্যে ঐক্য ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ নিচ্ছে বলে আমার মনে হয়। যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলোচনা করছি, কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। জনগণের ম্যান্ডেট পেলে গুম সংক্রান্ত আইন প্রণয়ন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি। যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ এই গুম প্রতিরোধের জন্য, গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমে আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে অপর এক সভায় ভিকটিমের অর্থনৈতিক, মানসিক স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি নিখোঁজদের পরিবারের কাছে ফিরে পেতে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।